দেখো ঋষি, আমি তোমার বাড়ির লোকেদের জানিয়েছিলাম। ওরা যদি তোমাকে না জানিয়ে থাকে তাহলে এটা ওদের ব্যাপার, আর ওরা কেন জানায়নি সেটা আমি এখন বেশ বুঝতে পারছি। কি বুঝতে পারছো? তোমার মতো একটা গোয়ার মাথা গরম ছেলেকে দিয়ে কোনো বিপদের সময় কাজের কাজ হয়? দিদিমণি, তোমার খাবার এনেছি, তাড়াতাড়ি এসো, নয়তো ঠান্ডা হয়ে যাবে। এসো এসো এসো। মোহর, এসো খেতে এসো। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আবার তুই মোহরের সঙ্গে ঝগড়া করছিস? মা, ও যা করেছে আমাদের তো ভালোর জন্যই করেছে ঋষি। ওকে তো তোর ধন্যবাদ জানানো উচিত। আয় মোহর, তুমি আমাদের জন্য যা করেছো তার জন্য আমার কৃতজ্ঞ। এই মা, এসব আপনি কি বলছেন মাসিমা? শোনো, তুমি যদি ভাবো এর জন্য আমি তোমাকে হাত জোড় করে থ্যাংক ইউ বলবো, খুব ভুল ভাবছো। তবে হ্যাঁ, তোমার কাছে আমার একটা ধার রইল, সময় এলে শোধ করে দেবো। ঋষি, ছেলেটা এরকমই, তুমি ওর কথা কিছু মনে করো না। আসলে ঠাম্মিকে খুব ভালোবাসে তো, ঘাবড়ে গেছে একটু। এসো খেয়ে নেবে। এসো। দাদা, ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু বললেন মায়ের শরীরটা কিন্তু সত্যি খুব একটা ভালো নয়, বুঝলি? এই প্রচন্ড গরমে ওই হিট স্ট্রোক থেকে নাকি এমনটা হয়েছে। আমাদের সবার কিন্তু এবার মাকে গরম থেকে সামলে সামলে রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সেটা করতেই হবে। সত্যি মোহর মেয়েটা যদি না থাকতো কি হতো বলো তো? আমরা তো কোনো ইনফরমেশন পেতাম না, কি করতাম তখন? হ্যাঁ, ঠিকই বলেছিস। এটা যে আমাদের কতভাবে আর ঋণী করে রাখবে কে জানে। ঠিক বলেছো দাদা, মোহরের যত প্রশংসা করা যায় সেটাই কম মনে হয়। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, আচ্ছা নস্কর রোডে যাওয়ার কি দরকার ছিল বলতো? ওখানে তো হাঁটার জায়গা আছে বলে আমি দেখিনি। হ্যাঁ, সেটা তো আমারও প্রশ্ন। আর নস্কর রোডটা তো আমাদের বাড়ি থেকে অনেকখানি দূর, অনেকখানি ডিস্টেন্স। আমি জানো তো মাকে অনেকবার জিজ্ঞাসা করেছি, মা কোনো উত্তরই দিলেন না। মা না মাঝে মধ্যে প্রচন্ড ছেলে মানুষ করে, প্রচন্ড ভুলে যায় মা যে মায়ের বয়স বাড়ছে। তো কেন জানি না আমার খালি মনে হচ্ছে মার এই নস্কর রোডে হাঁটতে যাওয়া কিন্তু একেবারে অকারণে নয়, কিছু একটা কারণ রয়েছে। কারণ আছে মানে? না না, ওখানে তো আমাদের কেউ থাকেও না। সেই প্রশ্নের উত্তর একমাত্র মাই দিতে পারবে। আর তাও সময় না হলে মার কাছ থেকে কথা কেউ বেরও করতে পারবে না। যাকে বাদ দে ওসব কথা। হ্যাঁ গো, মাকে তো নিচে দেখে এলে, কেমন আছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, সব ঠিক আছে। আর তাছাড়া মোহর তো আছেই। সত্যি মেয়েটাকে যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এটা জানার পরেও মেয়েটা আমাদের সবার জন্য যা করছে, আমি তো। এবং তা সত্ত্বেও আলটিমেটলি মোহরকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে দাদা। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন।